সিএসএফ স্টাডি করা হয়েছে। সিএসএফ স্টাডিতে দেখা যাচ্ছে সেল কাউন্ট 36 ইয়ার, সেল টাইপ 90% লিম্ফোসাইট আর 10% হচ্ছে নিউট্রোফিল, প্রোটিন 150, সুগার 30। হোয়াটস ইউর ইন্টারপ্রিটেশন? আমি আরও হিস্ট্রিটা যোগ করছি। হিস্ট্রি দেখা যাচ্ছে বাচ্চাটা 6 ইয়ার ওল্ড ফিমেল, ফিভার ফর লাস্ট 6 to 7 days উইথ হেভি ইরিটেটিং, হ্যাঁ মানে ইরিটেবল আছে। আর অন এক্সামিনেশন কার্নিক পজিটিভ, হ্যাঁ মেনিনজিয়াল ইরিটেশন, সাথে বাচ্চাটা তোর পিটিকিয়াল স্পট আছে একটা দুটো, হ্যাঁ। আর বাচ্চাটা হাইগ্রেড ফিভার 102 to 103 ডিগ্রি ফারেনহাইট ফর লাস্ট 6 to 7 days, কোনো লিভ নোট সেরকম নেই, হেপাটোস্পিন মানে কোনো অর্গানোমেগালি কিছু নেই, ঠিক আছে। তো হোয়াটস ইউর ইন্টারপ্রিটেশন ইন রেসপেক্টস উইথ সাইন সিমটমস অ্যান্ড ইন রেসপেক্টস উইথ প্রেজেন্ট সিএসএফ পিকচার? সেল কাউন্ট 30, সেল টাইপ predominantly lymphocytes 90% and 10% neutrophil, protein 150, sugar 30. Viral meningitis. Why viral meningitis? Lymphocyte. अच्छा। की meningitis? Viral meningitis. और viral meningitis. Viral. Neutrophil টা কি করছে? সুগার এত কম, তাহলে ভাইরাল হতে পারে, কিন্তু ভাইরাল আনলাইকলি, কারণ হচ্ছে যে 10% নিউট্রোফিল আছে, হ্যাঁ 1 নাম্বার। প্লাস হচ্ছে সাইন্স সিমটমস আমি কী বললাম, 102 to 103 ডিগ্রি সেন্টিগ্রেড ফারেনহাইট টেম্পারেচার, তাই তো। তারপর কারণে মানে আছে মেনিনজিয়াল ইরিটেশন আছে, আর পিটিকিয়াল স্পট আছে, তাহলে মেনিনগোকক্টিমিয়া হতে পারে। তো আমি তো বললাম না পিটিকিয়াল স্পটে যে মেনিনগোকক্টিমিয়া স্পট থাকে তো। আর সুগারটা এত কম থাকে ভাইরাল সুগার কম থাকে না, ভাইরাল সুগারটা হচ্ছে যে নর্মাল থাকে। তো সুগার যখন কম থাকবে তখন ভাবছি যে ব্যাকটেরিয়াল কোনো একটা হয়েছে, তাহলে এটা হতে পারে একটা যে পার্সিয়ালি ট্রিটেড পায়োজেনিক মেনিনজাইটিস, 6 to 7 days ফিভার। তাহলে তোকে অ্যাডাল্ট হিস্ট্রি নিতে হবে, কি হিস্ট্রি, যে বাচ্চাটার কোনো অ্যান্টিবায়োটিক পাচ্ছে কি পাচ্ছে না, যেরকম অ্যান্টিবায়োটিক পাচ্ছে সেটা হচ্ছে কোনো সিএনএস পেনিট্রেশন হচ্ছে কি হচ্ছে না, ঠিক আছে। যদি সিএনএস পেনিট্রেটিং অ্যান্টিবায়োটিক্স হয় তাহলে পার্সিয়ালি কিংবা ইন্টারমিডিয়েটলি তো রেসপন্স করেছে, রেসপন্স যখন করবে তখন বাচ্চাটা রেসপন্স করে, তখন হচ্ছে সেলগুলো কমতে শুরু করবে, কিন্তু সুগারটা কমই থাকবে, তাই তো। তাহলে এটা দেখে তুই বলতে পারিস ফার্স্ট চয়েসে যে পার্সিয়ালি ট্রিটেড মেনিনজাইটিস হতে পারে, পায়োজেনিক মেনিনজাইটিস হতে পারে, মেবি ভাইরাল মেনিনজাইটিস হতে পারে। কিন্তু আমি 3টাও ডায়াগনোসিস করবো উইথ সাম সারাউন্ডিং সাইন্স অ্যান্ড সিমটমস অ্যান্ড ব্লাড কালচার করতে হবে, তাই তো। ব্লাড কালচার করে দেখতে হবে যে সেপ্টিসিমিয়া আছে কি, মেনিনজাইটিস যে বাচ্চারাও তার সেপ্টিসিমিয়ার চান্স আছে। এবার এই বাচ্চা তো আমি দেখলাম তার ব্লাড কালচার করলাম, ব্লাড কালচারে একটা স্ট্যাপ কিছু একটা পেলাম, কিংবা ক্লেপসিয়েলা হোয়াট এভার। আমি সিবিসি করলাম, সিবিসি করে দেখলাম যে বাচ্চার হিমোগ্লোবিনটা একটু কম আছে, 9 to 10, টিএলসি 25,000 এবং ইটস নিউট্রোফিলিক ভিটামিন 78% to 80%, তাই তো। সিআরপি হচ্ছে যে 200। তখন কী ভাববো, তাহলে একটা ভাইরাল মেনিনজাইটিস ভাববো কি, ভাববো না, তখন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, ঠিক আছে। তাহলে সাইন্স সিমটমস এটা দেখে প্রভিশনাল, তোকে এটা দেখে কোনো ডায়াগনোসিস এরকম করা যাবে না। ইট মে বি ভাইরাল মেনিনজাইটিস, ইট মে বি পার্সিয়ালি ট্রিটেড পায়োজেনিক মেনিনজাইটিস, তাই তো। তো এটা দেখে বলছে একটা সিএনএস ইনফেকশন হয়েছে। এবার সিএনএস ইনফেকশন কী হচ্ছে সেটা ডায়াগনোসিস করতে গেলে সায়েন্স সিমটমস দেখতে হবে, সাথে সারাউন্ডিংস আদার ফিচার্সগুলো দেখতে হবে। তো আর উইথ দ্য হেল্প অফ সাম ইনভেস্টিগেশন। আর ইনভেস্টিগেশন কী করবো, তার মেনিনজাইটিস হয়েছে, আর ইনভেস্টিগেশন কী করবো, করতে হবে তো নাকি, না করবো না? তাহলে কি, আমি তো সব বলেই দিলাম। তাহলে সিবিসি করতে হবে, রুটিন এক্সামিনেশন করতে হবে, সিবিসি মানে কমপ্লিট ব্লাড কাউন্টস করতে হবে, কমপ্লিট ব্লাড কাউন্টস করে কী দেবো, হিমোগ্লোবিন দেখবো, প্লেটলেট দেখবো, আর টিএলসি দেখবো, মানে টোটাল লিউকোসাইট কাউন্ট উইথ ডিফারেন্সিয়াল কাউন্ট দেখবো, তাই তো। তো এটা দেখলাম, আর কী করবো, আর কি দেখবো, আর কিছু করবি, সিএসএফ কালচার করতে হবে, ব্লাড কালচার করতে হবে, ইউরিন কালচার করতে হবে, না সেপ্টিসিমিয়া হয়েছে কিনা দেখতে হবে, তাই তো। আর
ওরা একটা এমআরআই করতে হবে, কোনো মেনিনজিয়াল সায়েন্স আছে কিনা, কোনো এক্সিডেন্ট আছে কিনা সেটা দেখে নেবো, তাই তো। টিবি রুল আউট করতে হবে, টিউবারকুলোসিস রুল আউট করতে হবে, বোঝা গেছে। এটা হচ্ছে 2 years old ফিমেল, এরও সিএসএফ করতে দেওয়া হয়েছে, প্রেশার স্লাইটলি রেজ, কালার হচ্ছে কোনো কালারলেস, কোয়াগুলাম আছে অনস্ট্যান্ডিং, বায়োকেমিক্যাল সুগার 40 আছে, প্রোটিন 200 মানে রেজড আছে, ক্লোরাইড 650, সেল টাইপ 200টা, তার মধ্যে পলি মানে নিউক্লিওফিল 80% আর 8%, 8% আর লিপোসাইটস হচ্ছে 92%। কী হতে পারে এটা? বুঝে গেছে। পজিটিভ ফাইন্ডিংস হচ্ছে প্রেশার হচ্ছে স্লাইটলি রেজড, কালারলেস, কোয়াগুলাম আছে অনস্ট্যান্ডিং, সুগার 40, প্রোটিন 200, ক্লোরাইডটা হাই আছে 650, সেল টাইপ সেল কাউন্ট হচ্ছে তো 200, তার মধ্যে নিউট্রোফিল 8% আর লিপোসাইটস হচ্ছে 92%। কী হতে পারে? পড়িস না নাকি? হ্যাঁ, কিছু তো বল, কি হবে? হ্যাঁ, কেন টিউবারকুলার মেনিনজাইটিস বললি? কোয়াগুলাম আর লিম্ফোসাইটস আর প্রোটিন রেজড আছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি মেবি টিউবারকুলার মেনিনজাইটিস। ওয়াই টিউবারকুলার মেনিনজাইটিস? বিকজ অন ফিজিক্যাল ক্যারেক্টার্স কালারলেস উইথ স্ট্যান্ডিং পজিশনাস কোয়াগুলাম হচ্ছে যে একটা হচ্ছে যে মানে মোস্ট কমন ফাইন্ডিংস, মানে নট এ প্যাথোগনমিক কিন্তু ক্যারেক্টারিস্টিক্স ফাইন্ডিংস, ঠিক আছে। নেক্সট সেল টাইপ, সেল কাউন্ট কিন্তু অতটা বাড়েনি, বেড়েছে 200 হয়েছে, কিন্তু বাচ্চাটার লিম্ফোসাইটস হচ্ছে প্রিডমিনেন্ট 92% লিম্ফোসাইটস আছে। এটা দেখে কিন্তু আমি বলতে পারি যে এই বাচ্চাটার ঠিক আছে মানে টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে। হবে না এরকম না যে ভাইরাল মেনিনজাইটিস হবে না এরকম না, কিন্তু প্রভিশনাল ডায়াগনোসিস যদি করতে বলে তাহলে নাম্বার 1 টিউবারকুলার মেনিনজাইটিস। আচ্ছা, এই বাচ্চাটার আমি পার্সিয়াল ট্রিটেড পাইজেনিক মেনিনজাইটিস বলবো না কেন? কি বলছিস, জোরে বল। সিএসএফ ক্লিয়ার, মানে ওখানে কোনো এরকম ব্যাপার আছে? এটা পার্সিয়াল ট্রিটেড মেনিনজাইটিস হতে পারে, কিন্তু না হওয়ার কারণটা হচ্ছে একটা, এখানে ক্লোরাইডটা একটু হাই আছে, ঠিক আছে, ক্লোরাইড হাই আছে আর কোয়াগুলাম আছে। আচ্ছা, এবার মেনিনজাইটিসের কি ট্রিটমেন্ট করে? ধর ওই বাচ্চা তুই বলি ভাইরাল মেনিনজাইটিস, তাহলে অ্যান্টিবায়োটিক দিবি? কী দিবি তাহলে? তুই বললি তো ভাইরাল মেনিনজাইটিস, কী দিবি? দিবি না কিছু ভাইরাল বলে? কী দিবি? দিলে কী দিবি আর না দিলে কেন দিবি না? সিমটোম্যাটিক মানে হোয়াট ডু মিন বাই সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট ইন কেস অফ মেনিনজাইটিস? হ্যাঁ, ঠিক আছে, ভেরি গুড। মানে একটু ইনক্রিজ টেম্পারেচার যদি থাকে তাহলে হচ্ছে যে একটু ডিক্রিজ দ্য টেম্পারেচার উইথ ইন অ্যান্টিবায়োটিক্স, নাম্বার 1। নাম্বার 2, আচ্ছা, হেডেক যদি হেডেকের ট্রিটমেন্ট কী করবি? অ্যান্টিবায়োটিক। আচ্ছা, আর হ্যাঁ, কী করে করবি মেনটেন? তাহলে একটা হচ্ছে যে তুই ঠিকঠাক বলছিস অনেকটা সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, একটা হচ্ছে রুটিন ম্যানেজমেন্ট, রুটিন কেয়ার। হ্যাঁ, রুটিন কেয়ার করতে হয়। যদি পেডিয়াট্রিক্স পপুলেশনে এবিসি মেনটেন করতে হয়, আর যদি নিউ ওয়ান হয় টিএবিসি। এবিসি মানে এয়ারওয়ে ঠিকঠাক রাখতে হবে, ব্রিদিং ঠিকঠাক রাখতে হবে, সার্কুলেশন ঠিকঠাক রাখতে হবে, ঠিক আছে। তোর কাছে কখনোই যখন কোনো বাচ্চা আসবে বা কি মানে বড়ো আসুক যেই আসুক, তোর কাছে এয়ারওয়ে ঠিকঠাক আছে যদি যে বাচ্চাটা হচ্ছে যে অনেক রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, তখন আমাকে কী করতে হবে যে এয়ারওয়েটা দেখে নেয় যে এয়ারওয়ে কোনো সিকুয়েশন আছে কিনা, কোনো হচ্ছে অবস্ট্রাকশন আছে কিনা,
এটা দেখে নেবো। তারপর হচ্ছে যে সাথে সাথে কোনো ট্রমা হয়েছে কিনা সেটা দেখবো। স্পাইনে যদি ট্রমা হয় সার্ভিস স্পাইনে, তাহলে তো এয়ারওয়ে তো ঠিকঠাক থাকে, তাহলে একটু সিকিউর দেয় এয়ারওয়ে। নেক্সট ব্রিদিং, আমি সঙ্গে সঙ্গে যে পালস অক্সিমিটার দিয়ে এসপিটিটা দেখে নিলাম, এসপিও2 দেখলাম, এসপিও2 যদি কম থাকে তাহলে এসপিও2 কম থাকলো, সাথে বাচ্চা হচ্ছে যে কালারটাও ঠিকঠাক নেই, কালারটাও ডাস্কি কালার হয়ে গেছে, তখন হচ্ছে আমাকে ব্রিদিংটা ঠিক হয়। ব্রিদিং ঠিকঠাক করতে হলে কী করতে হবে, তাহলে 100% ময়েস্ট অক্সিজেন ইনহেলেশন দিতে হবে, তাই তো? তারপর যদি না হয় তারপরে যে নন রিব্রিদিং মাস্ক থাকে, নন রিব্রিদিং মাস্ককে তো হচ্ছে যে অক্সিজেন দিতে হবে। তারপর যদি হচ্ছে পজিটিভ প্রেশার ভেন্টিলেশন দিতে হবে, পজিটিভ প্রেশার মানে সিটআপ হতে পারে, বাইপ্যাপ হতে পারে, সেটা দিতে হবে। তারপর যদি না হয় তো মেকানিক্যাল ভেন্টিলেশন দেয়। নেক্সট হচ্ছে সি, সি মিনস সার্কুলেশন। সার্কুলেশন ঠিকঠাক আছে কিনা কী দেখবো, হার্ট রেট দেখতে হবে, সিআরটি ক্যাপিলারি রিফিল টাইম দেখবো, আর কালার দেখবো, ইউরিন আউটপুট কেমন হচ্ছে তখন দেখবো, মানে তখনই দেখবো না জিজ্ঞাসা করবো কতটা ইউরিন আউটপুট নেওয়া হচ্ছে। তাহলে টু সিকিউর দ্য সার্কুলেশনস করতে গেলে আইভি লাইন করতে হবে। আইভি কেন করতে হবে, দুটো আইভি, কারণ যদি শকে থাকে বাচ্চা তাহলে আমি শক ম্যানেজ করবো। আর তারপর যদি দেখি যে আমি যে সেপসিস আছে কিংবা মেনিনজাইটিস আছে তাহলে আমি অ্যান্টিবায়োটিক্স করবো, ঠিক আছে? নেক্সট এবার তোর এবার যে ইনক্রিজ টেম্পারেচার, জ্বর আসছে, ফিভার আসছে, ফিভার ম্যানেজ করবো। মেনিনজাইটিস যদি হয় তাহলে অনেক টাইমে অ্যাসোসিয়েটেড উইথ কনভালশন হতে পারে, তাই তো? তাহলে কনভালশনে ম্যানেজ করবো। তো বাচ্চা যদি মেয়েকে মানে হেডেক থাকে তো হেডেকে ম্যানেজ করবো। তারপর নেক্সট হচ্ছে টু ইলিসিয়েট হোয়াট টাইপস অফ মেনিনজাইটিস, এটা কি ভাইরাল মেনিনজাইটিস, তাহলে উইথ দ্য হেল্প অফ সাম সাইন্স অ্যান্ড সিমটমস থেকে আমি ডায়াগনোসিস করবো, সাথে সিএসএ পিকচার, ঠিক আছে? তো সেটা দেখে আমি যদি ভাইরাল মেনিনজাইটিস হয় তাহলে আমাকে প্রোফাইলেটিক অ্যান্টিবায়োটিক দেওয়ার আগে অ্যাসাইক্লোপিড দিতে হবে, অ্যান্টিভাইরাল। আর যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হয় তাহলে আমাকে বড় স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিতে হবে, যেটা গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো যেন কভার করে। আর টিউবারকুলার মেনিনজাইটিস তো কারো মানে তুই সঙ্গে সঙ্গে এসে বুঝতে হবে না, তারপর অনেকগুলো টেস্ট করতে হবে, তারপর কিন্তু টিউবারকুলার মেনিনজাইটিস হলে ইনিশিয়ালি আমাকে অ্যান্টিবায়োটিক কভারেজটা দিয়ে রাখতে হবে, আনলেস আনটিল ও যদি না যদি সিএসএ পিকচার যদি না যদি করে আনে, কিংবা তুই দেখলি যে টিউবারকুলার হয়ে বসে আছে, ও একটা সিটি স্ক্যান কিংবা এমআরআই তোর কাছে নিয়ে এসছে সেরকম, তখন আমি মানে ম্যানেজ করছি, ঠিক আছে? বেসিক্স একটা পার্টস থাকে, বেসিক্স পার্টস মানে টু স্টেবল দ্য পেশেন্টস অ্যান্ড নেক্সট টু ট্রিট দ্য সিমটমস অ্যান্ড নেক্সট হচ্ছে টু ট্রিট দ্য স্পেসিফিক সাইন্স অ্যান্ড সিমটমস অ্যান্ড স্পেসিফিক কজ, ঠিক আছে? বোঝা গেছে তো? তারপর আমি যেরকম পাচ্ছি তো হচ্ছে টিউবারকুলোসিস একটা লং চ্যাপ্টার। চলো নেক্সট আছে যে বিগ একটা চ্যাপ্টার হচ্ছে তো এক্স-রে। এক্স-রে পুরো পার্টগুলো জানিস না? এটা এক্স-রে আছে, তাই তো? তাহলে কোনটা কি, কোনটা কি বলে দেখতে পাচ্ছিস তো? এটা কি বলে, এটাকে ক্যারিফেনিক। আর ট্র্যাকিয়া কোনটা, ট্র্যাকিয়া কোনটা কোনটা দেখা, ট্র্যাকিয়া কোনটা? ট্র্যাকিয়া বাইফার্কেশন কোথায় হয়? T4 T12 T4 T4। এটা কি আছে বলতো? এমনি এক্স-রে দেখেছিস তো? দেখেছিস তো? তো এটা কি আছে, কি মনে হচ্ছে কি আছে? ট্র্যাকিয়া শিফটিং আছে? আছে আছে কি নেই বল, তুই ডেসক্রাইব কর, তুই ডেসক্রাইব কর। আর তুই তো দিয়ে দিলি, দেখলাম। আচ্ছা তুই বল কি আছে, এটা দেখে মনে হয় কি মনে হচ্ছে? এটা কঠিন এক্স-রে, ঠিক আছে ওটা রাখ, ওটা পারবি না। নিউমোথোরাক্স, দুই দিকে হচ্ছে যে লাংসের হচ্ছে যেটা compressive one side, yes sir. এই সাইডে কি হচ্ছে? Increase. হ্যাঁ, আর এখানে লাংস এগুলো আছে। আর এটা ট্যাকিয়া শিফটিং হচ্ছে পুশ করেছে তো, Yes sir. ট্যাকিয়াটা শিফটিং আছে না, ট্যাকিয়াটা শিফট করেছে, এইদিকে আছে, এদিকে পুশ করেছে, ঠিক আছে?
How can we see the trachea shifting? ট্রাকিয়াটা শিফটিং স্যার কী করে বোঝা? ট্র্যাকিয়া শিফটিং কী করে বুঝবি ডিপেন্ডে ট্র্যাকিয়াটা কীভাবে আসে যে কোনো একটা জায়গাতে তোর আসছে তো তারপর এখানেই আছে তাই তো এটা হচ্ছে যে T2 T3 T4 তাই তো এবার তারপর তোর এদিকে আসছে তাই তো তো যখন আমার কোনো প্যাথোলজি থাকবে ধর এই সাইডে কোলাপস কনসলিডেশন কোলাপস কিংবা এই সাইডে একটা ফাইব্রোসিস আছে ঠিক আছে তাহলে কি হবে এইটা তো টানছে তো মানে টিস্যুগুলো তোর ফাইব্রোসিস হচ্ছে তখন হচ্ছে যে লাং টিস্যুগুলো যদি ফাইব্রোসিস দিয়ে টানছে তারপর তখন হচ্ছে ট্র্যাকিয়াটা জাস্ট হচ্ছে যে এরকম হয়ে যাবে ঠিক আছে তো এখানে মিড লাইন আছে ট্র্যাকিয়াটা ও তো এইটা দেখতে হবে এবং যদি সোজা আছে পেশেন্টের যে কোনো হিলেটে দেয়নি এই দিকে ট্র্যাকিয়াটা কোথায় আছে এখানে মিড লাইন আছে হ্যাঁ আছে কি আছে না বল মিড লাইন আছে না ট্র্যাকিয়াটা মিড লাইনে আছে ট্র্যাকিয়াটা তো মিড লাইনে থাকবে তো সেটা মিড লাইন থেকে যেদিকে শিখবে তোকে ট্র্যাকিয়া শিখবে বুঝেছিস এইটা বল Nice. দেখতে পাচ্ছিস কি এখান থেকে তবে দেখতে পাচ্ছিস তো এটা কি আছে তাড়াতাড়ি বল Right side consolidation. আর আচ্ছা Left side. ট্রাকিয়াটা কি লেফট সাইডে শিফট করে গেছে মানে আমার তো তাই মনে হচ্ছে হ্যাঁ তো তো এটা পুরাল ইফিউশন আছে তো কোলাপস আছে কনসিডার সেদিকে লাংস সাথে কোলাপস করে গেছে তাহলে রাইট সাইডে কোলাপস আছে আর লেফট সাইডে হিউজ পুরাল ইফিউশন উইথ কনসলিডেশন তাই তো পুরাল ইফিউশন মানে কি এইদিকে কস্টোফেনিক যে অ্যাঙ্গেলসগুলো আছে অ্যাঙ্গেলগুলো তো ব্লান্টেড হয়ে গেছে তো তাই তো এইদিকে দেখ আছে এইদিকে কস্টোফেনিক অ্যাঙ্গেলটা ঠিকঠাক আছে এদিকে লাংস প্যানকাইমা ঠিকঠাক আছে এদিকে পুরোটা সাদা হয়ে গেছে তাহলে উপরটাতে কোলাপস মানে ইয়ে আছে কনসলিডেশন আছে আর নিচেরটাতে পুরাল ইফিউশন আছে ঠিক আছে সিমনিউমেনিক ইফিউশন বলে So left side. লেফট সাইডে লাংসটা হচ্ছে ইয়ে করেছে তো কোলাপস হয়ে গেছে তো কোলাপস কনসলিউশন উইথ প্লুরাল ইকুয়েশন ঠিক আছে এবার বাদ বাকি থেকে প্লুরাল ইকুয়েশন থেকে তো জিজ্ঞাসা করবো মানে সব কিছু হয়েছে কোল্যাপস হয়েছে হ্যাঁ কনসলিউশন থাকলে সাধারণত কোলাপস হয়েছে এটা কি বলো হ্যাঁ তাহলে এটা হচ্ছে একই তো ব্যাপার वही सेम. ওইটা তো কোলাপস কনসলিউশন সাথে হচ্ছে প্লুরাল ইকুয়েশন ওই মানে কনসলিউশন উইথ প্লুরাল ইকুয়েশন ঠিক আছে এখানে এগুলো কি বুঝতে পারছিস তো হ্যাঁ তাহলে এগুলো কি কি বলে এটাকে নিউমাটোসিল বলে দিতে হয় স্ট্যাফাইলোককাস বুঝে গেছে এটা কি আছে এটা হয়েছে diffuse opacity হুম diffuse opacity বল এটা কি আছে consolidation আছে left side আরে এটা কনসলিউশন এটা তো হার্টটা দেখ পুরো হার্টটা কি হয়েছে cardio কার্ডিওমেগাল হয়েছে কীরকম কার্ড হয়েছে হার্টটা কীরকম বুটুল সেভেট হয়েছে না
কিসের? বোতল 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 সেট बोतल से पानी में কীরকম কী কিসে হয় এটা? डायलेटेड कार्डियोमायोपाथी এটা পেরিকার্ডিয়াল লিকুইশনে হয় তো। ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি এখান থেকে বলতে পারবি না, সেটা তো ইকো করতে হবে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হিউজ কার্ডিওমায়োপ্যাথি। হুম, হ্যাঁ হ্যাঁ পুরো। এটা বড়টা না, এটা এগুলো ইয়ে হয়ে যাবে, স্টেন হয়ে যাবে। এটা এটা দেখ, তাই কার্ডিওমেগালি এটা না, এই তো কার্ডিয়াক বর্ডার। এটা কার্ডিওমায়োপ্যাথি নয়। এটা রাইট আপার লোবে দেখ কনসলিডেশন আছে। রাইট সাইডে আপার লোব শিফটেড হয় রাইট সাইড আপার। আচ্ছা স্যার, এটাকে কনসলিডেশন না বলে আপনি পেরিকার্ডিয়াল ফিউশন কি করে বলছেন? বল তুই বল কেন? স্যার টিউবারকুলাস অ্যাডেকশন কনসলিডেশন। এটা কনসলিডেশন আছে তো, তাহলে কোথায় আছে কনসলিডেশনটা? রাইট সাইড রাইট সাইডে আপার অ্যান্ড মিডিল জোন। রাইটে কটা জোন আছে, কটা লোব আছে? আর লেফটে কটা লোব আছে? রাইটে তিনটে আর লেফটে দুটো, ঠিক আছে? কোন লোবগুলো কীভাবে করে, লোবগুলো কীভাবে তোর যে ডিভাইড করে, কোন ডিমার্কেশন দিয়ে, মানে কিছু একটা লাইন আছে তো? অবলিক ফিশার, একটা হচ্ছে হরাইজন্টাল ফিশার, একটা হচ্ছে অবলিক ফিশার, তাই তো? এই তো এখানে তো ইয়ে আছে, এইটা কনসলিডেশন দেখতে পাচ্ছিস? कंसोलिडेशन will lead to pulling of trachea or pushing of trachea. বল তুই বল। কনসলিডেশনে নিউমোনিয়াতে তেমন কিছু হয় না। যখন কোলাপস হবে, কোলাপসে কনসলিডেশন সাইজের যখন কোলাপস হবে তখন হচ্ছে যে কী হবে, Pulling. পুল করবে, ঠিক আছে? তাহলে এক্সরে পরিষ্কার বুঝতে পারা যাচ্ছে, দেখছে না? এই ট্যাকিয়া ট্যাকিয়া এইটা আছে তো। এটা Left side pulling. Left side glorification and consolidation আর right side ও এরপরের সাথে ক্লাস হবে, তারপর তুই পরীক্ষা করবে। এখন দেরি আছে, টাইম ডেট দিয়েছে? স্যার অফিসিয়ালি কিছু দেয়নি, উনি সেমিস্টার অফিসিয়ালি কিছু বলেনি, নভেম্বরে হবে বলছে। নভেম্বরে হবে। আর পূজা হলিডে কত দিন? 10 days. 10 days. days। 2 উইকস। কত দিন, কত দিন? 10 দিন, 10 থেকে 20 অবধি। 10 থেকে 20, তাই তো? মানে 21 তারিখ থেকে 21 পাওয়া যাচ্ছে তো। 17 তারিখ, 18 তারিখ, 20 তারিখ কত দিন, কবে? Wednesday. 20 তারিখ মানে তো ওই দিন হবে না ক্লাস? তারপর এটা 27 24 এর আগে ক্লাস করবেন না 24 তারিখ ক্লাস নেই, বোধহয়। হ্যাঁ, মানে ওই সানডে পর্যন্ত, সানডেটা করে মানে 27 ক্লাস হবে, हाँ. হবে তো? এদিকটা শিফট হয়েছে। ঠিক আছে, 27 যদি ক্লাস হয় তখন আর কি বাকি থাকলো? শুধু এক্সরে তো, এক্সরে আর লাংস ডিভাইসগুলো কিছু আছে, তাই তো? 2-3টা আছে লাং ডিভাইস। এক্সরেগুলো আমি আজকে মানে রেসপিটিটা তো পড়িয়ে দিচ্ছি, বাদ বাকি তোর অনেকগুলো আছে তো। রিকেটস আছে, রিকেটস একটু দেখতে হবে, রিকেটস আছে পারবি। হুম, থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া তো এক্সরে দেখতে গেলে পড়তে হবে।
স্যার এটা তো বুঝতে পারছি না, এটা কনসলিডেশন নয় কেন আর পেরিকার্ডাল এফিউশন কেন? কেন কনসলিডেশন তুই বলছিস? বল। ওপাসিটি আছে। কোথায় ওপাসিটি আছে? তো ওপাসিটি থাকতে গেলে তো আর তো ডেন্সিটি দুটো আলাদা হতে হবে। আছে Same ডেন্সিটি density। আলাদা? তো পুরোটাই হচ্ছে কার্ডিয়াক ডেন্সিটি, কার্ডিয়াক শ্যাডো। দেখেছিস? এই দেখ, দেখেছিস? তাহলে এর মধ্যে তুই মানে কনসলিডেশন কিছু আছে? পুরো দেখ, এইটা পুরো হার্টের বড় কথা। এই দেখ, এইটা তাহলে কনসলিডেশনের ইন্টেন্সিটিটা এর চেয়ে বেশি হবে? দুটো আলাদা হবে তোদের। ডিফারেন্ট আর এখানে যদি একটা কনসলিডেশন থাকতো তাহলে এখানে তো একটা ডিমার্কেশন লাইন থাকতো, থাকতো তো, সেটা তো এখানে নেই। বোঝা গেছে? এটা কি তুই বল। আগে কি আছে জিনিসটাতে, কি আছে? ট্র্যাকিয়া ডেভিয়েশন বললে হবে? রাইট অ্যাপেক্সে কনসলিডেশন আছে আর ডিফিউজ এখানে ইনফিল্ট্রেশন আছে। তুই বল, তোর নাম কি? কি আছে? রাইট সাইডেড ফাইব্রোসিস আর কলাপস। ফাইব্রোসিস কেন? ট্র্যাকিয়া ইজ deviated towards the right side. আর তো কোলাপস থাকলেও তো হবে। হ্যাঁ স্যার, তাহলে ফাইব্রোসিস ফাইব্রোসিস কেন? বড় বড় কথা বলতে যাস না, তাহলে কিন্তু তুই মানে তোকে তোমার জিজ্ঞেস করে ফাইব্রোসিস কী বুঝলি? এখান কি ফাইব্রোসিস বোঝা যায়? যতক্ষণ না তুই সিটি করছিস কিংবা HRCT করছিস তাহলে ফাইব্রোসিস বুঝতে পারা যাবে? যাবে না? তাহলে ফাইব্রোসিস কখনো বলতে যাবে না। ইট মে বি ফাইব্রোসিস or it may be collapse, কিন্তু হচ্ছে যে on X-ray basis you can comments on collapse or concentrations or pleural effusions, but if you want to say fibrosis with the help of some other advanced investigations, that is HRCT. কেন pleural effusion বলছিস? তাহলে আগে বল এটা কি? এটা কি বলতো? এটা কি? কি? তাহলে why I would say this effusion? এই তো কত সুন্দর কষ্টমিক অ্যাঙ্গেল তোকে দেখাবে, এই তো সুন্দর কষ্টমিক, তাই না? এইটা এই জন্য একটা এখানে কিছু কোলাপস কনসলিডেশন, ঠিক আছে? হয়ে গেছে? রুম অফ ডায়াফ্রামটা দেখতে হবে, ঠিক আছে? না সেটি ওই এক্সাইটে কি হবে? এটা কি? এটা তুই বল। ये नहीं नॉर्मल কনসলিডেশন আর হাইড্রোনিউমোথ্যাক্স। অতক্ষণ নিয়ে তাহলে হবে? প্যাথোলজি পালিয়ে যাবে। বল, সবাইকে জিজ্ঞাসা করবো। left side consolidation রাইট and right side. অ্যাপেক্স কনসলিডেশনে লেফটে কোলাপস। আমি কিছু জানি না।
নিচের লাংসটা কি অবস্থা হচ্ছে দেখ ভালো করে। স্যার হাইড্রোলিক কোলাপস কনসোলিডেশন হয়ে আছে তো, লাংসে চিপসে গেছে না। লেফট সাইড আর ট্র্যাকিয়া কি আছে? ট্র্যাকিয়া ডেভিয়েটেড আছে তাহলে। আর যদি কোলাপস কনসোলিডেশন থেকে ডেভিয়েশন হবে হবে না। আর লাংসের প্যারেনকাইমাগুলো অবস্থা দেখেছিস এরকম হয়ে গেছে, এরকম থাকে থাকে না তো। তাহলে রাইট সাইডে কোলাপস কনসোলিডেশন উইথ ডেভিয়েশনস অফ দ্য ট্র্যাকিয়া, ঠিক আছে। তারপর তোকে এবার কোলাপস কনসোলিডেশন শুরু হবে। সব আলাদা, বুঝতে পারছিস তো এগুলো? এদিকে আছে Deviation আছে, deviation. Deviation. কি আছে? Tracheal deviation আছে. কোথায় ট্র্যাকিয়া ডিভিশন? দেখ তুই দেখ, দিয়ে দিচ্ছিস ওষুধে দিয়ে দিচ্ছি। Lung-এ একটা diffuse infiltration হ্যাঁ আছে. Lung-এ একটা diffuse infiltration আছে. ডিভিশন আছে কোথায়? পুরো lung-এ। পুরো মানে স্যার এই কার্ডিয়াক বর্ডারের সাইডগুলোতে হাইয়ার টিবিউলার সেপেড হার্ট হয়ে গেছে তো। টিবিউলার সেপেড হার্ট কিসে হয়? Pulmonary. তাহলে হাইপার ইনফ্লেট করেছে তো, তাই তো? কিসে হয় হাইপার ইনফ্লেট? হ্যাঁ নিউমোথোরাক্সে। নিউমোথোরাক্সে দেখালাম যে Pulmonary hypertension. ট্র্যাকিয়া শিফট করেছে। এমনি তো সুন্দর পজিশন আছে No, ট্র্যাকিয়া তো। শিফট হয়নি। শিফট আছে? না। কোনো শিফটিং নেই, ট্র্যাকের কোনো শিফটিং নেই। এইদিকে দুটো লাংসের প্যারাটাইমও ঠিকঠাক আছে। তাহলে হার্টটা টিউব আছে, কটা আছে এবার দেখতে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। মানে লাংসটা তো রয়েছে যে হাইপার মানে রেকারেন্ট হুইজা কিংবা রেকারেন্ট রেসপিরেটরি ইনফেকশন হয় কিংবা ব্রঙ্কিয়াল অ্যাজমা, সেই বাচ্চাগুলো ওই জন্য টিউবুলার সেট বা যে করছে তো, তাহলে এটা হাইপার ইনফ্লেট করছে লাংসটা। আর যত হাইপার ইনফ্লেট হার্টটা টিউবুল সেভে, ঠিক আছে? আছে কোনো কোলাপস কনসোলিডেশন আছে এখানে? কিছু নেই। এই দেখ ট্র্যাকের কি সুন্দর আছে, দেখেছিস? এবার একটা বলতে হয় যে এইগুলো বলছিস তো, হ্যাঁ স্যার এইগুলো এইটা তো হচ্ছে হাইপার ইনফ্লেট করেছে আর হাইপার ভিসকোসিটি আছে, মানে হাইপার ভিসকোসিটি হচ্ছে হাইপার ভাস্কুলার। এই জন্য পালমোনারি আর্টারি যেটা আছে পালমোনারি আর্টারি। আর একটা এটা কি এটা কি বলে নাও? ঠিক আছে দেখা যাচ্ছে তোদের প্রায় খানি এটা Right side এ pleural effusion আছে. স্যার বর্ডার ওটাকে পুশ করে স্যার তাহলে ডায়াফ্রাগমেটিক হার্নিয়া হবে। হার্নিয়া হলে তো হার্নিয়া মানে কি?
cross the bowel will cross the diaphragm and reach in the stomach. হার্নিয়া hernia also Rupture. Hernia Not মানে- poaching of the outpouching of any viscera from the wall in through a defect in a the wall ডিফেক্ট containing. তাহলে এবার ডায়াফ্রামেটিক হার্নিয়া যদি হয় তাহলে ডিফেক্টটা কোথায় ডায়াফ্রাম তাই তো? হুম। তাহলে আছে ডোম অফ ডায়াফ্রামটা তো একদম ঠিকঠাকই তো আছে তাই না কি বোঝা যাচ্ছে ডোম অফ ডায়াফ্রাম এই সাইডে আছে Right side Hmm, এ right. আছে। রাইট সাইডে কি আছে Pleural effusion। রুরাল এফিউশনে যার আর কি আছে কোলাপস নেই না, উপরে বলা আছে। হ্যাঁ Right side এ বলা তাহলে আছে। কোলাপস আছে কনসলিডেশন আছে রুরাল এফিউশন ঠিক আছে রেস্পিরেটরিটা তাহলে পরে